আজকে আমরা দেখব লিস্ট সম্পর্কে। তো লিস্ট সম্পর্কে জানার আগে আমরা ফার্স্ট হচ্ছে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে নিই। মেইন ফাংশন ডিক্লেয়ার করা শেষ। এখন লিস্টটা কি? ডাইরেক্টের লিস্ট হচ্ছে অনেকটা, তার আগে আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, লিস্টটা হচ্ছে ডার্টে অনেকটা সি সি প্লাস প্লাসে যে অ্যারেগুলো পড়ছিলাম, লিস্টটা ঠিক তেমনই। ডার্টে লিস্ট নামে পরিচিত অ্যারেটাকে। তো লিস্ট ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট আমরা লিস্ট দিলাম, list লিস্ট। দেন আমাদের এখানে দুটো অ্যারো চিহ্নের মধ্যে আমাদের দিতে হবে কোন টাইপের লিস্ট আমরা চাইতেছি। আমরা স্ট্রিং এর লিস্ট চাইতেছি, নাকি ইন্টিজারের লিস্ট চাইতেছি, নাকি ডাবল টাইপের ডাটার লিস্ট চাইতেছি। তো আমি ফার্স্ট স্ট্রিং এর লিস্ট দিয়ে দেখাই। স্ট্রিং, এখন লিস্টের নাম অর্থাৎ ভেরিয়েবলের যে নামটা সেটা আমাদের দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিই নেম লিস্ট। ঠিক আছে, নেম লিস্ট ইকুয়াল, এখন হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের লিস্টগুলো ইনিশিয়ালাইজ করতে হবে লিস্টটাকে। তো এর মধ্যে আমরা সাপোজ ফার্স্ট, যেহেতু স্ট্রিং তো স্ট্রিং আকারে দিয়ে দেবো ফার্স্ট মুনতাসির। দেন আমাদের আসছে আসিফ। তারপর আমরা আরেকটা নাম দিলাম সাপোজ সামিউল। তারপর আরেকটা দিলাম মোমেন। তো আমাদের মোটামুটি চারটা নামের একটা লিস্ট ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমরা কি করব? লিস্টটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা সিম্পলি প্রিন্ট দিতে পারি, প্রিন্ট। এখন নেম লিস্ট, প্রিন্টের মধ্যে আমরা নেম লিস্ট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের নামের যে লিস্টটা সেটা প্রিন্ট হয়ে যাবে। তো দেখেন আমাদের নেম লিস্ট প্রিন্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা চাইতেছি যে নেম লিস্ট তো প্রিন্ট হইতেছে, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট সহ প্রিন্ট হইতেছে, তো এটা আমাদের দরকার নাই। তো তার জন্য আমরা কি করতে পারি? নেম লিস্টের পাশে ইন্ডেক্স আকারে ডিক্লেয়ার করে দিতে পারি। তো জিরো ইন্ডেক্সে আছে আমাদের মুনতাসির, তাহলে মুনতাসির প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমরা ইন্ডেক্স নাম্বার 3 প্রিন্ট করতে চাই, তো ইন্ডেক্স নাম্বার 3 তে মমিন আছে, মমিন প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা প্রিন্ট করতে পারি। আমি টার্মিনালটা আরেকবার ক্লিয়ার করি। তো এভাবে চাইলে আমরা ডিক্লেয়ার করতে পারি, কিন্তু আমরা যখন পুরো লিস্ট জুড়ে ডিক্লেয়ার মানে প্রিন্ট করব, তখন আমাদের এভাবে প্রিন্ট করাটা ঠিক না। আমরা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে ইন্টিজার i ইকুয়াল 0। এখন হচ্ছে আমাদের i এর ভ্যালু কোন পর্যন্ত যাবে? তো i ইজ লেস দ্যান, আমার যে নেম লিস্ট আছে, নেম লিস্ট ডট লেন্থ, নেম লিস্টের লেন্থ পর্যন্ত আমাদের i এর ভ্যালুটা যাবে। ঠিক আছে, এখন i প্লাস প্লাস। তো আমরা এখন কি করব? আমরা এখানে প্রিন্ট করব নেম লিস্ট ইন্ডেক্সের জায়গায় i। ঠিক আছে, তো দেখি আমাদের এখন ঠিকঠাকভাবে প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, আমাদের সবগুলো নেম ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। এখন চাইলে আমরা এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিয়েও করতে পারতাম। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, নিয়ে হচ্ছে সাপোজ আমরা এখানে রোল লিস্ট দিলাম, রোল নাম্বার লিস্ট। তো রোল নাম্বার তো হচ্ছে আমাদের ইন্টিজারে হয়, তো ইন্টিজার দিয়ে দিলাম। দিয়ে এখানে হচ্ছে আমরা ফার্স্ট 0, দেন র্যান্ডম কিছু নাম্বার দিয়ে দিই 6, তারপর হচ্ছে 3, তারপর দিলাম 8। ঠিক আছে, তো দেখি এখন আমাদের রোলের লিস্টটা প্রিন্ট করতে পারি কিনা। তো রোল লিস্ট প্রিন্ট করার জন্য আমরা সেমভাবে প্রিন্ট এখানে রোল লিস্ট ব্র্যাকেটে i, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সের জায়গায় গিয়ে রোল লিস্টটা প্রিন্ট হবে। তো দেখি, হ্যাঁ, আমাদের নামের পরে প্রত্যেকটা রোলের লিস্ট প্রিন্ট হইতেছে। তো এভাবে চাইলে আমরা যে কোনো টাইপের লিস্ট নিয়ে সেটাকে প্রিন্ট করতে পারি। তো আশা করি আপনাদের লিস্ট নিয়ে কোনো অসুবিধা নয় বুঝতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।